হ্যালো ফ্রেন্ড, সবাইকে শুভ রথযাত্রা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো, আমরা উল্টো দিন বেরিয়ে পড়েছি, যাচ্ছে এক জায়গায় যাবো বলে। আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড যাচ্ছে, আমার ছেলে, আমার যা আর দেওর যাচ্ছে, আর সামনে একটা কাকিমা যাচ্ছে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো, দুজন এক জায়গায় থাকলে কি হয়। এখন আমরা যাচ্ছি, আমরা যে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছিলাম সেই গুরুদেবের বাড়িতে রথ উপলক্ষে অনুষ্ঠান হয়। তো উনি যেতে বলেছিল বারবার করে, তাই এই প্রথমবার যাচ্ছি, কারণ মন্ত্র দুদিন আগেই আমরা নিয়েছি, তো সেখানেই যাচ্ছি সবাই মিলে। দেখো, আমরা যাওয়ার সময় প্রায় কাছাকাছি এত মেঘ হয়েছিল, তোমরা দেখলে বুঝতে পারছো। মেঘ, আমরা গিয়ে পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়েছে। দেখো এমন মেঘ হয়েছে। বৃষ্টির দিন বলে আমরা গাড়িতে টুকটুকি করে নিয়েছিলাম, সবাই মিলে টুকটুকিতে করে গেছিলাম, কারণ এখন তো বৃষ্টি রোজ হতেই আছে। দেখো আমরা চলে এসেছি, আর এখানে নাকি সবাই জুতো খুলে পায়ে রেখে যেতে হচ্ছিল, কারণ মন্দিরের ভিতরে জুতো পরে সবাই খুলে রেখে, আমরাও খুলে রেখে গেছি। দেখো খালি পায়ে সব যাচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তাও বৃষ্টির জন্য লোক এবার কম হয়েছে, তাও অসংখ্য লোক এসেছে, ওনার প্রচুর শিষ্য আছে। দেখো ওই ভিতরে লোক, আমরা তো ঢুকতেই পারছিলাম যে কোথাতে যাব। আমাদের আসাটা একটু লেট হয়ে গেছে, যেহেতু হঠাৎ করে শরীরটা ভালো ছিল না বলে যাবো করে হঠাৎ করে আধ ঘন্টার মধ্যে কথাবার্তা হয়ে রেডি হয়ে আমরা চলে এসেছি। দেখো এত ভিড়। দেখো এই যেটা ওইটা আমাদের গুরুদেব, যে গেল এই যে আসছে, এটা আমাদের গুরুদেব। দেখো ভেতরে যেহেতু কারেন্ট চলে গেছিলো বলে ঠাকুরগুলো দেখা গেল না। আর এখানে সবাই দেখো তো মন দিয়ে কী দেখছে। আমি ফার্স্ট টাইম রথ উপলক্ষে এমন জায়গায় এসেছি আর এইসব দেখলাম। রথ উপলক্ষে এমনি মেলায় যাওয়া হয়, কিন্তু এমনি এইভাবে অনুষ্ঠানেতে যাওয়া হয় না রথ বেরিয়েতে। এই গুরুদেবকে আমরা মন্ত্র নিয়েছিলাম। দেখো এখানে এইগুলোকে মিষ্টি টিষ্টি, লুচি, তরকারি, পনির তরকারি সব অনেক কিছু দেওয়া আছে। দেখো কত এদিক থেকে চারিদিক, মানে তাদের আসন বসা জায়গা খাবার দিয়েছে। আর রথে উপলক্ষে 56 ভোগ দেয়। হ্যাঁ, আমি সঠিক জানি না রথ উপলক্ষে কিছু, সেটা এখানে নেই, কারণ ভিড় তো। আমরা শেষ থেকে আমরা অত একটু থেকে, তারপর আমার ছেলে থাকছিল না, চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি। দেখো হয়ে গেছে, আমরা গিয়ে শেষের দিকে সবই গিয়ে দেখো এখন আসনগুলো তুলে নিচ্ছে সবই নেবে। দেখো দেখতে কি সুন্দর লাগছে, চারিদিকে এইভাবে খাবারগুলো থালা থালা রেডি করে দিয়েছে, ঠাকুর ভোগ। দেখো তা আমরা এসে কিছুই দেখতে পাইনি, শেষের সময় এসেছি আমরা। আর এত ভিড় কি বলবো। তাও তো সারাদিন বৃষ্টি বলে তাও ভিড়টা কম হয়েছে। দেখো এখান থেকে একটু কাছ থেকে দেখা, যেহেতু চান্স পাচ্ছিলাম না দেখার। দেখো জুম করে ফোনে যতটা নেওয়া যায় ততটা নিয়েছি। এইদিকে তো আছে, আবার ওই সাইডেও রয়েছে। তোমরা কমেন্টে জানিও এত ভোগ দিয়েছে, মানে কেন, কাদের উদ্দেশ্যে এত ভোগ, আমি কিছুই জানি না রথ সম্পর্কে। এখানে এসে প্রথম দেখলাম। দেখো আমরা খেতে বসেছি। প্রথমে কাঁঠাল দিয়ে গেল, আর ভোগে করেছে খিচুড়ি, একটা সবজির তরকারি, মিষ্টান্ন, একটা করে লেবু দিয়েছে। দেখো খিচুড়ি আর কাঁঠাল পড়ে গেছে। আর দেখো আমার ছেলের পাতে খিচুড়িগুলো তুলে নিচ্ছে, কারণ ও সাদা ভাত হলে নিত, ও ঝাল কিছু খায় না, তো খিচুড়ি নেবে। দেখো সব তুলে দিতে, আমাকে তুলে নিতে হতো। দেখো কাঁঠাল খাওয়া, দেখো খেতে চায় না, মানে অন্যরকম থেকে একটু নিতে গেছে। দেখো ওর পাত পরিষ্কার, আমাকে বলছে মা ভাত দাও, ভাত বলছি বলে। দেখো ঠাকুরের উদ্দেশ্যে যেসব ভোগ রান্না হয় সেগুলো এমনিতেই ভালো লাগে খেতে। কাঁঠাল খাইনি। দেখো তরকারি, দেখো তরকারি দিয়ে গেল।
ভালো লাগছিল, খুব সুন্দর খেতে হয়েছিল রান্না। আর মানে এত ভিড়, এত লোকজন দাঁড়িয়ে আছে না, মানে তাড়াহুড়ো করে খেতে হচ্ছে, কারণ সবাই দাঁড়িয়ে আছে। দেখো লেবু দিয়ে যাচ্ছে, দেখো ওকে ভুল করে একটু তরকারি দিয়ে দিয়েছিল বলে সে তরকারিটা আমাকে তুলে নিতে হলো। কিচ্ছু না, ও শুধু বসে একটু পায়েস খেয়েছিল, লাস্টে পায়েস, কিন্তু ভিড়ের জন্য সে বসে খেতে পারলো না। দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেল, মিষ্টান্ন দিচ্ছে। দেখো আমার পাতে আবার ওর খিচুড়িটা, ও হলো খিচুড়ি ছিল না বলে নেয়নি, আবার